আল্লাহ তাআলা বলেছেন সিরাতের কথা, কিয়ামতের দিন সিরাত। পুল সিরাতের নাম শোনেন নাই? কথা না কইলে বুঝি কি? শুনছেন? সিরাত। এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজখ এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন। কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে। তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে। আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। তোমাদের মধ্যে সকলেই তা পার হবে। এটা আপনার রবের ফয়সালা, আপনার আল্লাহর ফয়সালা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব, আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ঈমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। এরপরে শাফাত। শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে। দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর শাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। এই দুটি শর্ত। প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আছে কেউ? কেউ নেই। এ কথা মনেই করবেন না যে কোন পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, আমি এরকম পীরের খবরও জানি। আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক, এটা মনে করবেন না। কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া, শুধু ব্যবসায়ী করে না, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবদের মধ্যে এই ধরনের অনেক পীর দরবেশ আছে। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আছে। তারা কি করে? তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে। জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তওবা দিতে পারলে, আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেহেশতে চলে যাবা, কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট। নাউজুবিল্লাহ। পাও দুইখান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে। হায় হায়, এদূর জনগণের মাল খাইয়ে যদি পেটে তেল মাইখা, নাবিতে তেল টেল মাইখা ডেকে যদি থাকতো চুপ করে, তাও ভালো হইতো। আল্লাহ কয় যে বন্ধু তো লাগে না, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয়। ওর আকীদা খারাপ, ওর এই খারাপ, ওর তাই খারাপ, ওইখানে যাইও না। আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো, আমার কাছে মুরিদ হও। আমি ছাড়া ইসলাম কোন জায়গায় নাই। নাউজুবিল্লাহ। সব খারাপ। মানে ইসলাম যেন একটা মনোপলি বিজনেস। এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো। আমার দোকানেই কেবল ঘাটি ঘি পাওয়া যায়, আর খাঁটি ঘি কোনো জায়গায় পাওয়া যায় না।
এই ধরনের শয়তানি কথা বলার কোন সুযোগ ইসলামে নাই। সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোন পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন, এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে। ওটি শর্তাধীন, হইতেও পারে নাও হইতে পারে। এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কিয়ামতের দিন তিনি হয়রান হয়ে যাবেন, এমনও হতে পারে। না পারে না? পারে কি না? সেই জন্য এটা ভরসাই করবেন না। কেউ কেউ আবার দুই পীরের কাছে মুরিদ হয়, ধারণা এই দুইজনের কাছে মুরিদ হয়েছি, দুইজনে দুই হাত ধরে কিয়ামতে এরকম করে মেরে দিবে, আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো। জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা। এত সহজ, এত সহজ। নবীরা কানতে কানতে হয়রান হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন। সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, মায়েদা শেষ, আরাফ শেষ। সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝিয়ে এই নামাজের রুকুতে আর যাবেন না, ফজর হয়ে যাবে এক রাকাতে। যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না, যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলেছেন, আমাদের মা জগৎ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কাঁদতেন, চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয়, ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ? রাসূলুল্লাহর কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো। সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না, পাও মোবারক ফুলে বড় হয়ে যেত। বেহেশত এত সহজ? প্রিয় ভাই সব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কার ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে, সুপারিশ করে? আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি? সব সময় মনে রাখবেন, আদৌ বলবেন না। এই প্রশ্নে কোন আপোষ নয়। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। বিষয়টা এত সহজ নয়। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি সুপারিশ? ভয়ের চোটে থাকবে অস্থির। সব পয়গম্বর নফসি নফসি
বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব নবীরা কাঁদবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেয়। এই জন্য কারোর উপর ভরসা টরসা করবেন না, নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো। এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা, তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি, যার পীর নাই তার পীর শয়তান। নাউযু বিল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর কে? ইমাম শাফির পীর কে? সাহাবায়ে কেরামদের পীর কে? কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয়, এগুলি বেয়াদবিপূর্ণ কথা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আয় আমলে সালেহ। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে, নিজের আমলগুলিকে ভালো বানাও, ভালো ভালো কাজ করো। সুপারিশ সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। হে নবী, স্পষ্ট ভাবে জানিয়ে দিন, সমস্ত সুপারিশ কেবল আল্লাহর ইখতিয়ারাধীন। কে বলতেছেন? শুনতেছেন কথা? কে বলতেছেন? আবার শুনাই। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ, বলে দিন হে নবী, সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর ইখতিয়ারাধীন। আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত, অতঃপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। সুপারিশের মালিক কেউ নয়, আল্লাহ নিজেই। তিনি যাকে পারমিশন দিবেন, যার জন্য পারমিশন দিবেন, তাছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় ভাই সব, এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? এ দুনিয়া কি আর আখিরাত কি? চিরস্থায়ী। দুনিয়ার মহব্বত, আমরা কোনটারে মহব্বত করি, আখিরাত না দুনিয়া? কোন বলতে লজ্জা করে? দুনিয়ার ভালোবাসি বেশি, এতে কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে ব্যক্তি বলবে, আল্লাহ আমারে যদি আরো একটা মাঠ ভরে সোনা দিতে ভালো হইতো। নবীজি বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না। এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। এক শায়ের বলেছেন, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা,
आह किस गुलशान में बनाया हमने आशिया अपना। না গুল আপনা না খার আপনা, এ ফুলও আমার নয়, ও কাটাও আমার নয়। না জানেন বাগে বা আপনা, না আমার এই ফুলের বাগানটা আমার, ফুলের বাগানও আমার না, ফুলও আমার না, এমনকি ফুলের কাঁটাটাও আমার না। আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা। আহারে কি ফুল বাগানে আমার বাড়ি বানাইলাম, এর তো কিছুই আমার না, সবই তো পর। মরে দেখেন কেউ আপনার আপন নয়। ছেলে পেলেগুলি ছোট্ট ছোট্ট বাচ্চা, যাদের কোলে না নিলে আপনি শান্তি পান না, ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমার নিয়েও না, আমার ভয় করে। রাত্রে যদি মরেন একা একই স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না। কি নিষ্ঠুর এই পৃথিবী! এই পৃথিবীকে আমরা ভালোবাসছি, মহব্বত করতেছি, এই পৃথিবীর জন্য সব করি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মিথ্যা কথা, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। ভাঙ্গো মারো, চুরি করো, ডাকাতি করো, শয়তানি বদমাশি সমানে করছে মানুষ। এই পৃথিবী এক পরস্ত্রী, পরমা সুন্দরী নারী, পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে কোনো লাভ আছে? তাও বলতে পারলেন না, কোন লাভ আছে? এ লাভ কি? অত বিয়ে হয়ে গেছে। অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই, বিয়ে হয়ে গেছে। এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী, এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই। এটারে কেউ খাইতে পারে না, ও সবাই খায়। ঠিক তো কইছেন, হয়তো বোঝেন নাই। এই পৃথিবীর 1 ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, 1 ইঞ্চি জমি ছাড়বে না। হায় হায়, আর একজনের রাস্তা পাক আর না পাক, জমিন ছাড়বো না। অন্যের জমিন দখল করায় কি মজা পায়। হায় হায়, অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ। দুনিয়াকে ভালোবাসে, 1 কাঠা জমির জন্য, 1 আঙ্গুল জমিনের জন্য মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না। ঠিক না? এই জমিনটা এত ভালোবাসলেন, এত মামলা মোকদ্দমা করলেন, এই জমিনের 1 ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে। আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই। স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন, ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা, বাপের শ্রদ্ধা, সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন। আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার, তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়ে কাঁদতে থাকুন। এই চোখ দুটা কে দিছে? এই জিহ্বা কে দিছে? এই কান কে দিয়েছেন? এই সুন্দর শরীর কে দিয়েছেন? বলার তৌফিক, শোনার তৌফিক কে দিয়েছেন? এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না, একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে। প্রেম কি ঢোল পিটায় করা যায়? ইনকিলাব, সংগ্রাম, এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে, আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি রুজি রোজগার করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত বানাইছি
শান্তির বাহন হিসাবে আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতা আর নাই। গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়া ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালায়া দিলাম। এখন কেউ জেগে নাই, সব ঘুমানো। আমার প্রেমিক কে আছো, ওঠো, উজু করে সিজদায় পড়ে যাও। আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে। কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ মাসরুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে। ইমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও। আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়ে এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যারা আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে, সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নামে। নাউযু বিল্লাহ। আমরা সবাই বলি নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়িপাল্লা। মিজান কি? দাড়িপাল্লা। इंसाफ की मुकद्दस तराजू। इंसाफের প্রতীক কি? তাও কইতে পারেন না, জোরে বল না। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানানো, দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে কয় যে ওরে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। দাড়িপাল্লা তো জামাত ইসলামের না,
এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন এই দাঁড়িপাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে সে মনে হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আর আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন, ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। আল্লাহর কান আছে না, চোখ আছে না? লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছেন নিরাকার, কত বড় বাজে কথা। আল্লাহ নিরাকার, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না, কান টান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না। এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কি রকম? আল্লাহর হাত, পা, চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলে। একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব। আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নেবেন, আর যথার্থ হিসাব নেবেন। সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহর যারা অস্বীকার করত, আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কিয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বলেন,
কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে, জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না। একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না। কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, যাকাত দিছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন। নবীদের, সাহাবীদের, তারপরে দ্বীনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতের ভিতরে, জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা। ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো। ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদি খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকে। আহারে, কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য উৎসাহ থাকা দরকার। উৎসাহ হইলেই আপনি পারবেন। জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে, সেই জন্য বাসে যখন চড়েন, গাড়িতে চড়েন, রিকশায় চড়েন,
একা একা যাচ্ছেন, গুনগুন করে আল্লাহর জিকির করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সবাই কিছুক্ষণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভালো লাগে না? মজা লাগে না? প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব,